وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, সকলে শোনো। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, তোমরা যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে বাড়াইয়া দেব। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিয়ামতকে ছিনাইয়া নেবই। ইন্না আযাবি লাশাদীদ, বরং তোমাদেরকে কাল পরকালে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। এই আয়াত আপনি কি বুঝলেন? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন একটু চিন্তা করেন। আমরা তো দেখি টাকা পয়সা ধন দৌলত দুনিয়াবি যা আছে এগুলোই একমাত্র নিয়ামত, কিন্তু চিন্তার বিষয় যে ব্যক্তির টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সুখে থাকতে পারে না, এক বেলা খায় আর এক বেলা না খাইয়া থাকে, তাহলে ওই ব্যক্তি কোন নিয়ামত পাইছে? চিন্তা করেন, যে ব্যক্তির টাকা পয়সা কোনো কিছু নাই, এক বেলা খায় আর এক বেলা না খাইয়া থাকে, ওই ব্যক্তির দিকে তাকান, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিন্তু দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, পুরা পরিপূর্ণভাবে 3.5 হাত বডি দান করেছেন। এই 3.5 হাত বডি যে কত বড় নিয়ামত এটা বলে বোঝানো যাবে না। এই আমাদের জীবন, এই জীবনের চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন। আর এই ঈমানদার বানাইয়া পাঠাইছে, এর মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো বিনা সুপারিশে বিনা দরখাস্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানায় পয়গম্বরের উম্মত বানাইয়া পাঠাইয়াছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. সকলে মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা مولانا
উম্মাত কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর একটি কোরআনী মাহফিল এর মধ্যে আসার এবং বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত সরকারে আলম যাকে সৃষ্টি না করলে আমরা যা দেখি না দেখি দুনিয়াতে যা কিছু আছে দুনিয়ার বাইরে যা কিছু আছে তার কোনো কিছুকে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে আমি রাসূলকে পুরা জগতের জন্য রহমত স্বরূপ করে বানিয়েছি সেই মহামানব সেই মহান মানবতা মুক্তির দূত সেই মহামানবের প্রতি শ্রেষ্ঠ রাসূলের প্রতি সকলে অন্তরের অন্তরস্থল থেকে দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের 6663 আয়াত থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ পাক জানতে এই আয়াতের ভিত্তিতে কিছু কথা বলবো আসলে আমার উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া আমি আলেম নয় কোনো বক্তাও নয় আপনাদের পার্শ্ববর্তী এলাকার সন্তান আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে যত সময় সংক্ষেপ আমি কথা না বাড়িয়ে আয়াতের দিকে যাচ্ছি আল্লাহ পাক যদি চাহেন তাহলে কিছু কথা বলবো সকলে আমলের নিদর্শন বলতে ইনশাআল্লাহ নাকি আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি
আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, সকলে শোনো। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, তোমরা যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে বাড়াইয়া দেব। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিয়ামতকে ছিনাইয়া নেবই। ইন্না আযাবি লাশাদীদ, বরং তোমাদেরকে কাল পরকালে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। এই আয়াত আপনি কি বুঝলেন? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন একটু চিন্তা করেন। আমরা তো দেখি টাকা পয়সা ধন দৌলত দুনিয়া যা আছে এগুলোই একমাত্র নিয়ামত, কিন্তু চিন্তার বিষয় যে ব্যক্তির টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সুখে থাকতে পারে না, এক বেলা খায় আর এক বেলা না খাইয়া থাকে, তাহলে ওই ব্যক্তি কোন নিয়ামত পাইছে? চিন্তা করেন, যে ব্যক্তির টাকা পয়সা কোনো কিছু নাই, এক বেলা খায় আর এক বেলা না খাইয়া থাকে, ওই ব্যক্তির দিকে তাকান, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিন্তু দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, পুরা পরিপূর্ণভাবে 3.5 হাত বডি দান করেছেন। এই 3.5 হাত বডি যে কত বড় নিয়ামত এটা বলে বোঝানো যাবে না। এই আমাদের জীবন, এই জীবনের চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন। আর এই ঈমানদার বানাইয়া পাঠাইছে, এর মধ্যেও সবথেকে বড় নিয়ামত হলো বিনা সুপারিশে বিনা দরখাস্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানায় পয়গম্বরের উম্মত বানাইয়া পাঠাইয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইছেন, বাবা আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী কিন্তু একটা দোয়া করেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে আখির জামানার পয়গম্বরের উম্মত হিসাবে বানান, ওই জামানায় আমাকে পাঠান। কিন্তু কোন নবীর দোয়া কিন্তু কবুল করা হয় নাই, একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করা হয়েছে। তিনি দুনিয়াতে আবার আসবেন, তবে নবী হিসাবে আসবেন না, নবীর উম্মত হিসাবে আসবেন। আর আমরা বিনা দরখাস্তে বিনা সুপারিশে এই নবীর উম্মত হিসাবে আসলাম। আল্লাহ পাক যে বললেন নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যার একটা হাত নাই তাকে গিয়ে জিজ্ঞান যে হাতের কি মূল্য, যার একটা চক্ষু নাই তাকে গিয়ে জিজ্ঞান যে চক্ষুর কি মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ক্বাদ যারানা জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এক জাতি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, তাদেরকে জাহান্নামে দেব বলেন। এক জাতি জিন এবং ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। তারা কারা? আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে দিচ্ছেন, ওয়ালা ক্বাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি জাহান্নামে যাওয়ার জন্য বানাইছি তাদের বৈশিষ্ট্য হলো তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু ওই চোখ দিয়ে তারা দেখে না, তাদেরকে কান দিয়েছি কান দ্বারা তারা শোনে না, তাদেরকে বিবেক দিয়েছি বিবেক দ্বারা বিচার করে না। এখন কোন চক্ষুর কথা বলা হলো এখানে? আমি আপনাদের চক্ষু দিয়ে দেখি, কান দিয়ে শুনি, বিবেক দ্বারা বিচার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, তোমাকে এই চক্ষুর দেখা এই দেখা সেই দেখা না, তোমাকে চক্ষু দিয়েছি তুমি ভালো কিছু দেখো না, খারাপ কিছু দেখো, সব সময় গুনাহ করো। চোখ দিয়ে তুমি জিনা দেখো, তুমি জিনা চোখ দিয়ে জিনা করো, চোখের জিনা করো, এটা হলো সেই দেখা। তোমাকে চোখ দিয়েছি ভালো দেখবা, কোরআন দেখবা, কোরআন পড়বা। চোখ দিয়ে কোরআন দেখলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন ধরলে সওয়াব, কোরআন চোখ দিয়ে পড়লে দেখলেও সওয়াব। ভালো কিছু দেখবা। তোমাকে কান দিয়েছি ভালো কিছু শুনবা, কোরআন শুনবা, হাদিস শুনবা। তুমি মানুষের গীবত করো, গান শোনো, মানুষের গীবত পরিচর্যা করো, মানুষের দোষ নিন্দা যা আছে যত খারাপ কথা তুমি মুখ দিয়ে বলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না, যাদেরকে কান দিয়েছি কান দিয়ে শোনে না, যাদেরকে বিবেক দিয়েছি বিবেক দিয়ে বিচার করে না। আপনাকে বিবেক দেওয়া হয়েছে বিচার করতে। মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে যে জিনিসটা কিন্তু অন্য কোনো মাখলুকের মধ্যে নাই। ফেরেশতারা আল্লাহ তাআলার প্রিয়, তারা তাদের ইবাদত দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা প্রিয় বানিয়ে নিয়েছেন। কারণ ফেরেশতারা এত ইবাদত করে কেমনে? ফেরেশতাদের মধ্যে সব আছে, একটা জিনিস কিন্তু নাই, তাদের খাহেসাত নাই, বিবেক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে হুকুম করছেন কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওই হুকুমের উপর অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকারে তার হুকুম মানার জন্য। আরেকটা জাতি প্রাণী পশু যেটা বলা হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়সাত দিয়েছেন কিন্তু তাদেরকে বিবেক দেন নাই। এই জন্য তার মন যা চায় তাই করে, মানুষের অন্যায় করে মানুষকে কষ্ট দেয়। এই জন্য এখানে ভালো করে মনে রাখবেন, এই যে পশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়সাত দিয়েছে, খায়সাত দিয়ে সে খারাপ কাজ করে, এই জন্য কিন্তু পশু জাহান্নামে যাবে না। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়সাত দেন নাই, এই জন্য কিন্তু ফেরেশতারা জান্নাতে যাবে না কিয়ামত পর্যন্ত ইবাদত বندگی করেও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে তিনটা জিনিস দিয়েছেন, খায়সাত দিয়েছেন, তাদেরকে বিবেক দিয়েছেন। ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে নেকের কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাই বলছেন, তোমাকে বিবেক দেওয়া হয়েছে, তুমি বিচার করো তুমি কি করবা, গুনার কাজ নাকি নেকের কাজ। যদি গুনার কাজ করো তাহলে ওই আয়াত وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আর যদি এই তিন প্রকারের মধ্যে তুমি পড়ে যাও, চোখ আছে দেখো না, কান আছে শোনো না, বিবেক দিয়ে বিচার করো না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা চতুষ্পদ জন্তু। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করেন নাই, আর এরপর অংশ বলেন উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমনে আদায় করব? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে, নিয়ামত আদায় করতে হবে। ধন সম্পদ দেওয়া হয়েছে, নিয়ামত আদায় করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে তার সঙ্গে যাইতে যাইতে পাহাড়ের কোলে একজন লোকের সঙ্গে তার দেখা।
লোকটা এত পরিমাণে ধনী ছিল, তার ধন সম্পদ এত বেশি ছিল যে হিসাব করতে পারছিল না। ধন সম্পদের হিসাব করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সে ঠিকমতো করতে পারতেছিল না। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, পয়গম্বর মূসা শুনেন, আপনি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাচ্ছেন কথা বলতে। মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে যাচ্ছি। তখন ওই ব্যক্তি ডাকতে বলেন, ও পয়গম্বর, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার কথা বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে যার হিসাব করতে গিয়ে আমি ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই ধন সম্পদকে কমাইয়া দেন। মুসা পয়গম্বর সামনের দিকে চলতে শুরু করলেন, আর একজন লোকের সঙ্গে তার দেখা হয়ে গেল। যে ব্যক্তি এমন অবস্থায় ছিল, একজন মহিলা, তার কোনো ধন সম্পদ নেই, বাড়িঘর নেই, ছোট্ট একটি ঘর কখন যেন ভেঙে যায় এমন অবস্থা, পেটেতে খাবার নেই, একবেলা খাইতে পারে আর একবেলা খাইতে পারে না, এমন অবস্থার একজন মহিলা পয়গম্বর মূসাকে ডাকতে বলে, মূসা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যাচ্ছ? মূসা পয়গম্বর ডাকতে বলে, হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি। তখন ওই মহিলা ডাকতে বলে, পয়গম্বর, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার এই দরিদ্রর কথা একটু বলবেন, আমি ঠিকমতো খাইতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একটু স্বাবলম্বী বানিয়ে দেয়, যেন আমি পেটে চোখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি। মূসা পয়গম্বর এই কথা শুনে সামনের দিকে চলতে শুরু করলো। রাস্তার মধ্যে এবারে এমন একজন লোকের সঙ্গে তার দেখা হয়ে গেল, যে লোকের বাড়িও নাই, ঘর নাই, অর্থ সম্পদ কোনো কিছু নেই, রাস্তার মধ্যে পাহাড়ের কোলের মধ্যে পড়ে আছে। চেহারার দিকে তাকাই নেই, মায়া লাগে, যেন কয়েকদিন ধরে খায় না, শরীরের হাড্ডি গুলো বের হয়ে গেছে, জীর্ণ শীর্ণ ভাবে পড়ে আছে, হাত নেই, পাও নেই, পাহাড়ের কোলে পড়ে আছে। এমন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে ডাকতে বলো, পয়গম্বর মূসা, শোনেন, আপনি আল্লাহর কাছে মনে হয় কথা বলতে যাচ্ছেন। তখন মূসা পয়গম্বর ডাকতে বলেন, হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি। তখন এই লোক ডাকতে বলে, আপনি আমার কথা আল্লাহকে বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আমার হাত নেই, পা নেই, আমার কোনো কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো কাজের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে দিয়ে কি কাজ করবে? এই কথা শুনে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সামনের দিকে যাইতে 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 পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন। তখন এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের এই কথাগুলো স্মরণ হয়ে গেল। ও বন্ধু, মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, রাস্তার মধ্যে আসতে গিয়ে তিনজন লোকের সাথে আমার দেখা হয়েছে, তাদেরকে আমি কি জবাব দেব? আপনি বলে দেন, আমি তাদেরকে কি বলবো? ও আল্লাহ, প্রথম ব্যক্তি তো ধন সম্পদের জন্য আপনার ইবাদত ঠিক মতো করতে পারে না, সে চাই তার ধন সম্পদ কমে যাক। দ্বিতীয় ব্যক্তি যেহেতু দরিদ্র, পেটে খাইতে পারে না, বাড়িঘর নাই, সে চাই সে একটু ধনী হয়ে যাক। তৃতীয় ব্যক্তি এমন করুণ অবস্থা, যাকে দেখে আমি মূসা পয়গম্বর ঠিক থাকতে পারি নাই, যার ব্যক্তিকে হাত নাই, পা নাই, পাহাড়ের কোলের মধ্যে পড়ে আছে, না জানি কয়দিন ধরে খায় না। ও মালিক, আপনি বলেন আমি এদেরকে কি জবাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, মূসা, যাও, তুমি এই ব্যক্তিকে এই কথা বলবা, এই ব্যক্তিকে এই কথা বলবা। এই কথাগুলো শুনে মূসা আলাইহিস সালাম আবার রাস্তা দিয়ে চলে আসছেন। হাঁটতে 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 এমন এক পর্যায়ে দেখা গেল ওই পাহাড়ের কোলে যে লোকটি পড়েছিল, হাত নেই, পাও নেই, ওই লোকের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি সংবাদ দিয়েছেন, কি খবর দিয়েছেন? তখন মূসা আলাইহিস সালাম বলেন, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই খবর দিয়েছেন এই খবর আমি তোমাকে দিতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খারাপ একটি খবর তোমার জন্য পাঠাইছেন।
তখন ওই ব্যক্তি বলেন, ও পয়গম্বর মূসা, আমি যেই অবস্থাতে আছি, আমার হাত নেই, পা নেই, সন্তানাদি, স্ত্রী পুত্র, আমাকে দেখাশোনার মতো, করার মতো কেউ নেই। এই পাহাড়ের কোলের মধ্যে আমি পড়ে আছি, আমার পেটের মধ্যে খাবার নেই। এর চাইতে খারাপ খবর কি হতে পারে? আপনি বলেন, আপনার কোনো সমস্যা নাই। মূসা পয়গম্বর ডাকতে বলে, ও ভাই, তাহলে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ও রব মালিক, এই কথা শুনলে আপনি আমি কি করতাম চিন্তা করেন? অবশ্যই কিন্তু আপনার আমার মনের মধ্যে কথা আসতো যে আল্লাহ দুনিয়াতে তো কিছু দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, আবার আমাকে কোনো সন্তানাদি, স্ত্রী পুত্র দেখার মতো কোনো কিছু দেয় নাই। এরপরে আল্লাহ নাকি আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু না না না, ওই ব্যক্তি হাত নাই, পা নাই, এই কথা শোনার সঙ্গে সঙ্গে এমন আনন্দিত হলো, এমন খুশি হলো, যেন সুবহানাল্লাহ বলে লাফ দিয়ে জমিনের মধ্যে দাঁড়াইয়া গেল। ওই ব্যক্তি দাঁড়ানোর পরে মূসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেল। লোকটির হাত ছিল না, পা ছিল না, লোকটি কেমন করে দাঁড়াইলো? ও বন্ধু, মূসা আলাইহিস সালাম লোকটিকে প্রশ্ন করে, ও ভাই, তুমি কেমন করে দাঁড়াইলে এই জমিনের মধ্যে? তোমার তো হাত পাও কোনো কিছু ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, মূসা রে, এই ব্যক্তির হাত পাও কোনো কিছুই ছিল না, এর নিয়ামত বলতে কোনো কিছু ছিল না। আমি একে সৃষ্টি করেছিলাম জাহান্নামের জন্য। তুমি একে যখন এই ঘোষণা দিয়ে দিলা যে জাহান্নামের জন্য তোমাকে বানানো হয়েছে, এরপরে এই ব্যক্তি খুশি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে কোনো একটি কাজ করবে, এই জন্য সৃষ্টি করেছে। খুশি হওয়ার কারণে যখন সুবহানাল্লাহ বলে দাঁড়িয়ে গেল, আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি, তাকে পরিপূর্ণ হাত পা দিয়ে দুনিয়াতে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। ও বন্ধু শোনো, মূসা আলাইহিস সালাম এই কথা বলেন, আবার তার বাড়ির দিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই মহিলার সঙ্গে তার দেখা। যে মহিলার একটা ঘর আছে, জীর্ণ শীর্ণ কুটির, বাতাস আসলে হয়তো ভেঙে যাবে, ঘরের মধ্যে কোনো খাবার নেই, দরিদ্র অবস্থায় একদিন খায় একদিন না খাইয়া থাকে। এই মহিলার সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালামের দেখা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি ধৈর্য ধারণ করো, আর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন এই নিয়ে সন্তুষ্টি থাকো। এই নিয়ে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। বুড়ি তখন রাগান্বিত হয়ে বলে, আমার আছে কি, আর আমি শুকরিয়া আদায় করবো কি? আমার তো পেটের মধ্যে কয়েকদিন যাবত খাবার নেই, বাড়ি নেই, ঘর নেই। এই কথা বলার সঙ্গে 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 কেমন যেন মরুর মধ্যে থেকে একটা বাতাস চলে আসলো। বুড়ির যে ঘরটা ছিল ওই ঘরটাও ভেঙে জমিনের মধ্যে লুটাইয়া পড়লো। বুড়ি তখন হাই হাই করে আফসোস করতে থাকলো। তখন মূসা আলাইহিস সালাম বলেন, ও মা, তোমাকে আমি আগেই বলেছিলাম আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় করতে, তুমি শুকরিয়া আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আর নাশকরি করলা। দেখো তার ফল, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি দুনিয়াতে ফল পাইয়া গেছো না শুকরি করা, তোমার যেই নিয়ামত ছিল আল্লাহ এটাও ছিনাইয়া নিয়েছেন। এবারে মূসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হইতে থাকলো। যে ব্যক্তি ধনী ব্যক্তি বলে, আমার সম্পদের জন্য আমি হিসাব রাখতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম আহকাম গুলো ঠিকমতো আদায় করতে পারি না, তার হুকুম মানতে পারি না, এখন আমি কি করব? মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে অর্থ সম্পদ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে ধন দৌলত দান করেছেন, তুমি এই ধন দৌলত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি খরচ করতে থাকো, বেশি বেশি খরচ করতে থাকো। আর যদি তুমি তোমার ধন সম্পদ কমাইতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করো। এই ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো না। তোমার শরীর আল্লাহ পাক দিয়েছেন, তিনটা হাত, সাড়ে তিন হাত, বডির মধ্যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, তুমি আল্লাহ পাকের ইবাদত করো না, নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর দ্বারাই তোমার অর্থ সম্পদ তোমার সব চলে যাবে, তোমার অর্থ সম্পদ কমে যাবে, তোমার হিসাব রাখতে কষ্ট হয়ে যাবে। তখন এই কথা শুনে ওই ব্যক্তি ডাকতে বলেন,
কি বলেন মুসা আলাইহিস সালাম, এটা কেমনে সম্ভব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করলো, এত নিয়ামত দান করলো, ওই রব্বুল আলামিনের কেমন করে নাফরমানি করি, কেমন করে রব্বুল আলামিনের নাফরমানি করি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বন্ধু শোনো, তুমি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছো, নাফরমানি করো নাই, তাহলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি যতদিন আছো, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, ততদিন পর্যন্ত তোমার সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আর কমবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, 3.5 হাত ভরে দিয়েছেন, এর জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে নামাজের দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, এটা আমরা সকলে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।